কারণটা কি না, ওই যে সঙ্গ। কি চৈতন্য চরিতামৃতে প্রথম ভূমিকাতে এই প্রয়াসটি দিয়েছেন। কি বললেন? ভারত ভূমিতে মনুষ্য জনম হইল যাহা, জনম সার্থক করি কর পর উপকার। কর পর আচ্ছা, এই পয়ারটা নিয়ে আমরা যদি একটু পর্যালোচনা করি, ভারত ভূমিতে মনুষ্য জনম হইল যাহা, জনম সার্থক করি কর পর উপকার। আচ্ছা মা, আপনারা বিচার করে বলুন পর উপকার মানে কি? আজকের দিনে সরকার বাহাদুর উপকার করছেন না করছেন? আগে প্রচুর, বিনা পয়সায় চাল দে, গম দে, কি না বন্ধ। আচ্ছা আচ্ছা, এরপরে জুতা দিচ্ছে না দেয়, তাহার পরে ভান্ডার দে, কি উপকার নয়? বাড়ি দিচ্ছে, মোবাইল দিচ্ছে, বিভিন্ন দিচ্ছে, তাহলে বিভিন্ন দিক থেকে পাচ্ছি, এটাই উপকার নাকি? সমাজ পাচ্ছে, এটাই উপকার না? এটা উপকার নয়, এ বরং জাহান্নামে যাওয়ার পথ তৈরি করা হয়েছে। কি বলুন দেখি? আপনারা কি সবাই অ্যাকচুয়ালি সে এই যে শিল্পী ভাতা দিয়েছে, আমিও হাত বাড়িয়েছি, ছাড়বো কেন? ঠিক আছে, কিন্তু কেউ কি মূল্যায়ন? যদিও আমি অ্যাকচুয়ালি আপনাদের সাক্ষাতে, গ্রন্থের সাক্ষাতে আমি ওর পিছনে ছুটিও নিই। আমার একজন শিষ্য মেদিনীপুরে থাকে, পশ্চিম মেদিনীপুরে প্রফেসর, সে জোর করে আমার নাম, আমি কোনোদিন কামনা করি, আমি আদৌ চাইনি যে দরকার নেই, যদিও আমি পাচ্ছি। কিন্তু এখন ওই যে নিজের ধনে নিজে চোর, নিজের ধনে নিজে চোর মানেটা কি? আপনারা ভাবছেন এত যখন দান খৈরাতি দিচ্ছে, বিশাল পাচ্ছি, সবাই লাইন দিচ্ছে, কিন্তু কেউ কি ভেবেছেন একটিবার আপনি আপনার প্রজন্মকে কি দিয়ে গেলেন? আপনি তো ফুটে চলে যাবেন। যেমন পূর্বে একটা কথা ছিল, ঋণ করে ঘি খাইলে নাকি দোষ নাই। পরবর্তীতে মহাজন বলছে, ঋণ করিয়া ঘি খাইয়া আপনি তো ভুঁড়ি মোটা করিয়া চলিয়া গেলেন নাকি? তো সেই ঘি ঋণের টাকাটা কে দিল? কি বল? সেই কথা বলতে গিয়ে চাণক্য বললেন, এই জগতে একমাত্র সেই সুখী, মাথায় রাখবেন, চাণক্য পণ্ডিত বলেছেন, সমস্ত পণ্ডিতদের সভায় দাঁড়িয়ে, কে সুখী এই পৃথিবীতে? না অঋণী অপ্রবাসী। কি বলা হলো? অঋণী অপ্রবাসী, যার দিন যায়, মধ্যাহ্নে যে বা সাগণ্য পায়, সেই জন এই জগতে একমাত্র সুখী। আপনাকে প্রতিজ্ঞা নিতে হবে, আমি যেন ঋণ না করি, অঋণী। কি এই যে আপনি, আমরা তো চলে গেলাম দান খৈরাতি দিয়া, উনিও আসন ছেড়ে পালিয়ে যাবে না, বুঝে রইবে সারা জীবন, কিন্তু প্রজন্মকে এই ঋণের দায় বহন করতেই হবে, ছেড়ে যেতে পারবে। তাহলে কি হলো? ওই দানের কি দরকার? কি যেমন করে হোক মানুষ খেতে পাবে না? ভগবান বললেন, এই বিশ্ব সংসারে আমি যা দিয়েছি, একটু মানুষ শ্রম করলে সব কিছু পেয়ে যাবে। এর দ্বারাই বরং কি হচ্ছে, মানুষকে কুড়ে করে দেওয়া হচ্ছে। তার দ্বারাই কি হবে? মানুষের লোভের কি বাসনাটাকে আরো বাড়িয়ে দিচ্ছে, মানে যত ইচ্ছা। কি আমাকে আজকের 100 টাকা দিচ্ছে, 500 টাকা দিচ্ছে, কালকে ভাবছি আবার 1000 আসবে, কি এই প্রবণতা বাড়ছে। বাড়তে গিয়ে কি হলো? মানুষ কর্ম থেকে দূরে সরে চলে যাচ্ছে। আর গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? কর্ম ব্যতীত ধর্মকে রক্ষা করা যাবে না, কর্মকে আগে ঠিক কর। কি তাহলে আজকের আপনি বা আমি তো ঋণ করে চলে গেলাম,
কোনো পিতা একটা বাড়ি বানাতে গিয়ে তার ছেলের জন্য ঋণ করলো, কিন্তু ওই ঋণটা শোধ করবে কে? তার ছেলেকে, প্রজন্মকে। তাহলে আমি ঋণ করব কেন? ঠিক আছে, এগুলো কোনো পরোপকার নয়। এ কি হচ্ছে জানেন? লোভের প্রবৃত্তিটাকে বাড়িয়ে দেওয়া। আর যত লোভ বাড়বে তত কি হবে? লোভে লোভে পাপ, আর পাপে, বুঝতে পারছি কোথায় প্যাঁচটা আছে। অতএব ওই সব জায়গায়, ওই রাস্তায় অনুরোধ করছে কেউ যাবেন, কেউ ওই ফাঁদে পা দিবেন, দরকার নেই। ভগবান আমরা মহাভারতে পেয়েছি, কথায় কথা বেড়ে যাচ্ছে। মহাভারতে একটা সুন্দর প্রমাণ দিয়েছিলেন। কখন না, যখন বারবার করে বিদুর কে অন্ধ ধৃতরাষ্ট্র, জ্যেষ্ঠ ভ্রাতা বিদুর হচ্ছে দাসীপুত্র, তাহলে ধৃতরাষ্ট্র সিংহাসনে বসে আছেন। ধৃতরাষ্ট্র, রাষ্ট্র মানে দেশ, তো সেই দেশকে পরিচালনা করছেন কে? না ধৃত, অন্ধ। তাহলে যে রাজ্যের রাজা অন্ধ, তার প্রজাগণ সব হবে অন্ধ। কি গো? কিন্তু এত বড় রাজ্যটা চলেছিল কার কৃপায়? না কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলেছিল যে আপনারা তো এই সিংহাসনে বসার কেউ উপযুক্ত নয়, তবে এই কৃষ্ণ ভক্ত বিদুরকে ছাড়বে না। বিদুর যেদিন হস্তিনা ছেড়ে চলে যাবে, এই হস্তিনার সিংহাসন ধ্বংস হয়ে যাবে। ভক্তকে ছাড়বে। কৃষ্ণ ভক্ত বিদুর দাসীপুত্র। তো বিদুর একদিন ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছেন যে হে জ্যেষ্ঠ ভ্রাতা, এক কাজ করুন। যখন দুর্যোধন কোনো মতে এই পঞ্চ পাণ্ডবকে স্বীকার করছেন না, কেন করছেন না? না যেহেতু পঞ্চ পাণ্ডব পাণ্ডু পুত্র নয়, সমস্যাটা ওই জায়গায়। কি বাবা, এই পঞ্চপাণ্ডবকে এরা মানছেন না কেন? না পঞ্চপাণ্ডব কেউ কিন্তু পাণ্ডুর পুত্র নয়। কেন নয়? না যখন পাণ্ডু বিবাহ করার পর অ্যাকচুয়ালি কিন্তু হস্তিনার সিংহাসনে ঘোষিত রাজা হচ্ছে পাণ্ডু। এটা অনেকেই জানেন না। ওই ধৃতরাষ্ট্র পরে অস্থায়ী রাজা, পাণ্ডু কিন্তু একেবারে অভিষিক্ত রাজা। এই পাণ্ডুকে রাজ সিংহাসনে বসালেন, পাণ্ডু রাজা হলো। হস্তিনায় ধৃতরাষ্ট্র বললেন আমি অন্ধ, আমি বসবো না, পাণ্ডু বস। ভাই পাণ্ডুকে বসালো। পাণ্ডু রাজা হওয়ার পরে ক্ষত্রিয়ের ধর্ম হলো মৃগয়া করা, মৃগত্ব, ভোগ তৃষ্ণা, যেতে হবে। সেই মৃগয়া করতে পাণ্ডু চলে যাবেন। এমন সময় চিন্তা করলো সিংহাসন তার এমনি ফাঁকা থাকবে না। যেমন আমাদের প্রধানমন্ত্রী যদি বিদেশে সফর করেন, অস্থায়ীভাবে কাউকে দায়িত্ব দিয়ে যেতে হয়। তাই অস্থায়ী দায়িত্বটি ধৃতরাষ্ট্রকে বলল, ভাই বিদুর তো আছে, আপনি সিংহাসন বসুন, আমি ফিরে এলে তারপর আমি বসব। সেই যে অস্থায়ীভাবে ধৃতরাষ্ট্রকে বসিয়ে দিয়ে চলে গেলেন। আর পাণ্ডু মৃগয়া করতে গিয়ে সেখানে একটা ঘটনা ঘটে গেল, অপ্রীতিকর ঘটনা, যেটা দৈব বিপাক। মানুষ কেউ জানে না। এই যে করমণ্ডল অ্যাক্সিডেন্ট হলো, কেউ জানতো আগে থেকে? এইরকম কিছু অঘটন মানুষের কপালে একেবারে শিরচ্ছেদে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে ঘটনা ঘটে যেতে পারে, এটা আগে থেকে কেউ জানে না। পাণ্ডু গেলেন মৃগয়া করতে, মৃগয়া করতে গিয়ে তিনি একটি শব্দবেদী বাণ নিক্ষেপ করলেন। আর সেই শব্দটা কি শব্দ ছিল উনি জানে, হরিণেরই ডাক ছিল। কিন্তু উনি ভাবছে হরিণ দল আসছে, কিন্তু না, ওই সময়কালে ওই হরিণের যে স্বর, ওই যে শব্দ, ওই যে ডাক, ওই ডাকটি তারা কি অবস্থায় ছিল না এক হরিণ এবং হরিণী সঙ্গমরত ছিল। বুঝেন বাবা? তো সেই সঙ্গমরত অবস্থায় বাণ ছেড়ে দিল, আর সেই বাণ গিয়ে সঙ্গমরত অবস্থায় এক বাণে দুইজনকে একেবারে ভেদ করে দিল। একসঙ্গে দুইজন, হরিণ এবং হরিণী, দুইজনের প্রাণ বিসর্জন। এই যে অপগ্রহিত কর্মটি যখন পাণ্ডু করে ফেললেন, পাণ্ডু গিয়ে যখন দেখলেন এই অবস্থা, তারা থরথর করে কাঁপছে। পাণ্ডু ভাবলেন হায় হায়, এ আমি কি করলাম, অপগ্রহিত কর্ম, এই অবস্থায় আমি বাণ নিক্ষেপ করলাম। তো এই হরিণ আর এই হরিণী এরা পূর্বজন্মে একজন গন্ধর্ব গন্ধর্বী ছিল। এরা অভিশাপ পেয়ে
এই হরিণজনিত প্রাপ্ত হলো পাণ্ডুর স্বর আঘাতে, এরা উদ্ধার হলো বটে, কিন্তু যাওয়ার সময় সেই হরিণী বললেন, আজ আমাদের যে অবস্থায় তুমি আমাদেরকে বধ করলে হে রাজন, সেই দশরথ রাজাকে যেমন অভিশাপ দিয়েছে, হে রাজন, যেদিন আপনিও এইভাবে স্ত্রী সঙ্গ করবেন সেই দিন আপনি মারা যাবেন। সেই যে অভিশাপটা পড়ে গেল পাণ্ডুর উপরে। পাণ্ডুর দুজন স্ত্রী, কি কটি স্ত্রী? দুজন, কুন্তী আর মাদ্রী। কুন্তী অপেক্ষায় মাদ্রীকে আরো দেখতে অতীব সুন্দরী ছিলেন, কিন্তু ওই অভিশাপ যখন, মহাজ্ঞানী পাণ্ডু, ওই অভিশাপ যখন পড়ে গেল, পাণ্ডু তখন মনে মনে ভাবলেন, যেহেতু আমার উপর অভিশাপ, তাহলে আমার বংশ আর রক্ষা হবে না। না হবে? যাবে, মরতে যাবে কেউ। এখন সেই অভিশাপের মাথায় নিয়ে পাণ্ডু এসে রাজ্যের সমস্ত জ্ঞানী পণ্ডিতদের, মুনি ঋষিদের আহ্বান করে সবার কাছে এই কথা ব্যক্ত করলেন। আচ্ছা, আমি যদি কোথাও কোনো একটা, আচ্ছা যা ঘটনা ঘটছিল বনে তো ঘটে গেছে, কি গো, আমার যা হচ্ছে হচ্ছে, আমার ভিতরে গোপন রেখে দিলে তো কোনো সমস্যা, কিন্তু না, এই যে একেই বলা হয় প্রকৃত জ্ঞানী। পাণ্ডু সকলের কাছে তার কৃতকর্মের জন্য সবার কাছে শেয়ার করল। আপনি করবেন একটা কোনো গোপনে যদি অপগ্রহিত কাজ করে? বলে না না, চাপা থাক। কি আবার কেউ যদি আপনাকে বলে আপনি উড়িয়ে দিবেন, কিন্তু ধর্মের কর, যত আপনি গোপন চিটিংবাজি বদমাশি করুন না কেন, যত আপনি বাইরে যত রং মাখুন না কেন, একদিন না একদিন আপনাকে ধরা পড়তেই হবে, ছেড়ে যেতে পারবেন কি? অতএব খুব কথা মাথায় রাখবেন। তো এখানে পাণ্ডু যে তিনি প্রকৃত জ্ঞানী, তিনি এসে সকল পণ্ডিতদের, মহাজনদের, বয়োজ্যেষ্ঠদের সকল কথা যখন ব্যক্ত করলেন, আপনারা বলুন আমার এই অপকর্মের জন্য কি বিধান আছে, আর আমার এই অভিশপ্ত দেহ নিয়ে আমি আর এই হস্তিনার সিংহাসনে বসবো না। সকলে বললেন আপনার এই কৃতকর্ম খণ্ডনের জন্য আপনাকে 12 বৎসর বনবাসে যেতে হবে। রামচন্দ্র যেমন বনবাসে গিয়েছিলেন 14 বর্ষ, এর জন্য 12 বর্ষ, 12 বৎসর আপনি বনবাসে গিয়ে, বনবাসে মানে কি, ব্রহ্মচর্য পালন করা, এবং সেইখানে আপনার যে কৃতকর্ম খণ্ডন, আপনি ওইখানে নিশ্চিন্তে ভগবানের আরাধনায় মগ্ন। এখন এই পাণ্ডু আর সিংহাসনে বসলেন না, চলে গেলেন। যাবার সময় কুন্তী আর মাদ্রী, কি এরা কি রাজরানী হয়ে থেকে যাবে? এরা তখন বায়না ধরলো আমরাও যাব। যেমন রামচন্দ্রকে বনবাসে যাওয়ার অনুমতি দিয়েছিলেন কে? আদেশ দিয়েছিলেন কে? বলুন, দশরথ। কিন্তু লক্ষণ আর সীতাকে তো যাওয়ার কথা বলেন কি? তা এরা গেল যেমন রামচন্দ্রের সঙ্গে, কুন্তী মাদ্রীকে কোনো মতেই নিয়ে যেতে চাইছেন না। কিন্তু কুন্তী মাদ্রী বললেন, দশরথের বিনা আদেশে লক্ষণ আর সীতা যদি রামচন্দ্রের সঙ্গে বনবাসে যেতে পারে, স্বামীর সুখেই সুখী, স্বামীর দুঃখেই দুঃখী, তাহার নাম হলো সহধর্মিণী। অতএব আমরা ধর্মপথেও তো থাকতে পারি, রমণী না হোক, শুধু কি রমণটাই শ্রেষ্ঠ? এই রমণী মানে বুঝেন? বুঝেন হ্যাঁ কিনা বলেন? মায়েরা বুঝেন রমণী কেন বলা হয়? স্ত্রীকে রমণী বলে কেন বলে? রমণে যিনি আনন্দ দান করে তার নাম হয় রমণী, আর না হলে সহধর্মিণী। সহধর্মিণী কালে বলে ধর্মপথে যিনি সহায়তা করেন। কি ধর্ম রক্ষা করতে গেলে নন্দ শুধু গিয়া ঘন্টা লাড়লে তো হবে না, টোটাল কাজটা করবে কি? নন্দ বলে তুই চলে আয়। কেন না, আমাকে চন্দন ঘুরিয়ে দিয়ে, ফুল ঠিক করিয়ে দিয়ে, ভোগ রাখ। কি এটাই হলো সহধর্মিণীর কর্তব্য। ধর্মকে রক্ষা করতে গিয়ে যদি কেহ সেই ভগবানের সেবায় সস্ত্রীক ধর্ম মা চরিত পুণ্যায়া ভবতু লভম, সস্ত্রী যদি
কেউ ধর্মপথে সহায়তা করে তার নাম হলো সহধর্মিনী, আর না হলে রমণী, আর না হলে কামিনী, আর না হলে বাঘিনী। ঘরে ঘরে বাঘিনী বাস করছে, কি সুযোগ পাইলে হালুম করে খাইয়ে কি। তাহলে সহধর্মী কুন্তী মাদ্রী সহধর্মিনী রূপে তিনি কোনো কথা শুনলেন না, পাণ্ডুর শত বাধা সত্ত্বেও চললেন। কুন্তী মাদ্রী চলে গেল বনবাসে, গিয়ে সেখানে গিয়ে একটি পর্ণকুটির তৈরি করে তিনি তার এই অপকর্মের জন্য তিনি ভগবানের চরণে প্রার্থনা জানালেন।